আসসালামু আলাইকুম। ভূমি সহায় ল্যান্ড সার্ভিস পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকের পর্বটি হলো জাল দলিল বাতিলের মামলা করার কি কি বিধান রয়েছে। আপনাদের সুবিধার্থে 12টি ধাপ নিয়ে আলোচনা করব। প্রথমত 1 নম্বর, জাল দলিল রেজিস্ট্রি হয়ে থাকলে তা বাতিলের মামলা করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতে মামলাটি দায়ের করতে হবে। 2 নম্বর, আদালত বিচার শেষে যে ডিগ্রি প্রদান করবেন তার একটি নকল সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে হবে। উক্ত নকলের কপি পেয়ে রেজিস্ট্রারিং অফিসার সংশ্লিষ্ট বালাম বহিতে দলিল বাতিলের বিষয়টি লিপিবদ্ধ করে রাখবেন। 3 নম্বর, জাল দলিল বাতিল না হলে যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি এ মামলা করতে পারবেন, অর্থাৎ সম্পত্তিতে যার স্বার্থ আছে তিনিই কেবল এই মামলা করতে পারবেন। 4 নম্বর, একাধিক ব্যক্তি পক্ষ হলে তাদের সবাই বা যে কোনো একজন মামলা করতে পারবেন। 5 নম্বর, সম্পত্তির মালিক বেঁচে থাকলে ভবিষ্যৎ উত্তরাধিকার মামলা করতে পারবেন না। 6 নম্বর, নাবালকের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নিলে ওই নাবালকের অভিভাবক বা ওই নাবালক সাবালকত্ব অর্জনের পর সে নিজে মামলা করতে পারবেন। 7 নম্বর, যিনি কোনো দলিলকে জাল বা জোরপূর্বক সম্পাদিত বলে দাবি করবেন তাকে তার দাবির সত্যতা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইন 101 ধারা 26 DLR 392 অনুচ্ছেদ। 8 নম্বর, দলিল বাতিলের মামলা করার জন্য কোর্ট ফি আইনের 2য় তফসিলের 17(3) অনুচ্ছেদ উল্লেখিত কোর্ট ফি প্রদান করতে হবে। 9 নম্বর, জাল দলিল সম্পর্কে জানার 3 বছরের মধ্যে ওই দলিল বাতিলের মামলা করতে হবে, তা না হলে তামাদি দোষে বাতিল হবে। তামাদি আইন 1ম তফসিলের 91 অনুচ্ছেদ। 10 নম্বর, দলিল আংশিক বাতিলের মামলা করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 40 ধারা অনুযায়ী। 11 নম্বর, দলিল বাতিলের মামলার সাথে অন্য প্রতিকার যেমন দখল পাবার প্রার্থনাও করা যাবে, তবে এর জন্য অতিরিক্ত কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফি আইন 74 গ ধারা অনুযায়ী। 12 নম্বর, জাল দলিল বাতিলের মামলা ছাড়াও দলিল জালকারীর শাস্তি দাবি করে ফৌজদারি আদালতে দণ্ডবিধির 406, 420, 463 থেকে 473 ধারায় মামলা করা যাবে। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।